আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পাকিস্তানি পেশারি বিফ রান্না করে দেখাবো। প্রথমে আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে দিলাম। এখন আমি মাংসের যেই চর্বি আছে চর্বির পিসগুলো আগে দিয়ে দেব, তারপরে একে একে অন্য মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আলু দিয়ে দেব। আলু আমি কেটে দিছি, আপনারা চাইলে 2 পিস করে দিতে পারেন, বেশি বড় হইলে 4 পিস করতে পারেন, আবার ছোট হইলে আস্তই রাখতে পারেন। আপনারা চাইলে তেলের বদলে বাটার ইউজ করতে পারেন, আমি বাটার দিইনি, তেল দিয়েছি। এখন রসুন দিয়ে দেব 4টা আস্ত রসুন, পেঁয়াজ দিয়ে দেব 4টা আস্ত পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব 5-6টা, তার সাথে নাগামরিচ দিব 3-4টা, 3-4টা নাগামরিচ দিলাম। আমারটা একটু কড়া মরিচ, যার কারণে বেশি দিলাম। গোলমরিচ দিলাম 5-6টার মতো। এখন আমি টমেটো সস দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে 1 চামচ লবণ দিয়েছি। এখন টমেটো সস দিয়ে দেব 2-3 চামচ। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, টমেটো দিলে কালার আসে, খেতে অনেক ভালো লাগে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। একদম সিম্পল, বেশি কিছু কোনো মশলা ইউজ হয় না, শুধু গোলমরিচটা। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দেব, সমান সমান, মানে মাংসের সমান সমান রাখবো আর কি। সমান সমান পানি দিয়ে তারপরে আমি রেখে দেব সিটির জন্য আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আমরা দেখব। আমার আধা ঘন্টা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। মাংসটা খেয়ে দেখতে পারেন, মশলা ছাড়া তো বাচ্চারাও খেতে পারবে। পোলাও দিয়ে খেলে বেশি ভালো মজা হয় পোলাওর সাথে। নাগামরিচের অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আছে। আমি তো গরম গরম তুলতেছি, দেখতেছেন অনেক ভালো হয়েছে। এই যে দেখতেছেন, আমি তো ভাঙতে মানে দেখাইতে পারতেছি না, অনেক গরম, হাতে লাগতেছে। একদম নরম হয়েছে। আমি 30 মিনিট দিছি প্রেসার কুকারে। আপনারা যদি হাঁড়িতে রান্না করেন তাহলে 1 ঘন্টা, একদম নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রান্না করবেন।